সাব্বাস বেটা সাব্বাস। গাই যাও, দোয়া রইল। আমার একটা ভয় ছিল এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে, যে ৭১ এবং ২৪ ইস্যুতে তাদের যে বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা শুনি, তো পাকিস্তানের সামনে কখনো যদি দেখা সাক্ষাৎ হয়, তো সেই ক্ষেত্রে কি মানে ৭১ ইস্যুটা তারা ম্লান করে দেবে কিনা। তবে বাংলাদেশের মানুষের পালস বুঝতে পেরেছে এনসিপি। আমি ধন্যবাদ দিচ্ছি এনসিপিকে তাদের এই অবস্থানের জন্য। দর্শক, আপনারা সকলেই জানেন বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ককে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন। গতকালকে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে এই এনসিপি সহ আরো কয়েকটি দলের সাথে পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী তিনি বৈঠক করেছেন। আর প্রথম বৈঠকে এনসিপির যারা নেতারা আছেন তারা পাকিস্তানের কাছে ৩টা ইস্যু নিয়ে কথা বলেছে। তো কি সেই ৩টা ইস্যু? মন ভালো হয়ে গেছে। আপনার পাকিস্তান হাই কমিশনে আপনার ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে যৌথভাবে বৈঠকে ছিল এনসিপির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকের পর গণমাধ্যমে আমরা দেখছি যে দলটির যিনি সদস্য সচিব আছেন আক্তার, দ্য ব্লুটুথ বয় আক্তার, বৈঠক শেষে বলছে যে এনসিপি মনে করে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল সেখানে উন্নতির সুযোগ রয়েছে। আমরা মনে করি বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে, যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে ৭১ ইস্যু, সেই ৭১ ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আর আমরা সেই প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ৩টি অমীমাংসিত বিষয় আছে যেগুলা এনসিপি উত্থাপন করেছে। বিষয়গুলো হচ্ছে ১৯৭১ সালে সেই গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। আটকে পড়া পাকিস্তানিদের, এই যে আমাদের বিহারি যে ক্যাম্প আছে সেখানে কিন্তু অনেক পাকিস্তানের নাগরিক এখনো রয়ে গেছে, তো আটকে পড়া সেই পাকিস্তানিদের প্রত্যাবর্তন করা এবং অবিভাজিত যে সম্পদগুলো আছে পাকিস্তানের কাছে সেখানে বাংলাদেশের ন্যায্য হিস্সাকে প্রদান করতে হবে। অমীমাংসিত এই ৩ ইস্যুই সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মানে মূল বাধা। এখন পাকিস্তান যদি চায় এই বাধাকে অতিক্রম করে এই বিষয়গুলোকে সমাধান করে সামনের দিকে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে পারে। আর এ বিষয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বা যিনি আসছেন আরেকজন পররাষ্ট্রমন্ত্রী, না জানি কি বাণিজ্য মন্ত্রী, যাই হোক, তো ওনাদের বক্তব্য কি ছিল বিশেষ করে উপপ্রধানমন্ত্রীর। তো আক্তার বলছে বিষয়টি পাকিস্তান বলছে যে তারা জানাবে। আবার এ বিষয়ে আমাদের দ্য ব্লুটুথ বয় কথা দিয়া যে খুব বেশি আলোচনায় থাকে নাসিরউদ্দিন পাটোয়ারি, তার বক্তব্য হচ্ছে আমরা তাদেরকে বলেছি ৭১ বিষয়টিকে সমাধান করা উচিত। তারা মানে ইশহাকদারের নেতৃত্বে যে পাকিস্তানি দল আসছে তারা বলছে তারা এটাতে প্রস্তুত। তবে আমরা গণমাধ্যমে পাকিস্তান প্রস্তুত এই কথাটা কিন্তু এখনো আমরা শুনি নাই বা মেক শিওর হই নাই, অথবা পাকিস্তানের গণমাধ্যমের বরাতেও এখন পর্যন্ত কিন্তু আমরা এই অবস্থানটা দেখি নাই পাকিস্তান কি বলছে। তবে আমাদের এনসিপি কি বলছে সেইটা আমরা দেখছি। দেখেন 10টা সমালোচনা থাকে, বাট মাঝে মাঝে একটা দুইটা ভালো কাজ বা অবস্থান এটা প্রমাণ করে দেয় যে দিন শেষে আমাদের প্রত্যেকের গোড়া ১৯৭১। ২৪-এর মর্যাদা আলাদা, ১৯৭১-এর মর্যাদা আলাদা, দুইটার দুইটা ভ্যালু আছে। তবে ৭১-কে বাদ দিয়ে এই দেশে যদি নতুন কোনো কিছুর প্রচেষ্টা করা হয় সেটা যে এই দেশের মানুষ মানবে না, আমাদের রাজনৈতিক দলগুলোর নেতারা যতই মুখে পাকিস্তানপন্থী হোক, পাকিস্তানের পক্ষে কথা বলুক, অথবা পাকিস্তানের অনেকেই নানানভাবে ট্যাগিং এর চেষ্টা করেন, দিন শেষে ৭১-এর জায়গাটা যদি ঠিক রাখে আমার মনে হয় যে আর কোনো ইস্যু নাই। পৃথিবী বদলে গেছে, শত্রু মিত্রতে পরিণত হচ্ছে, মিত্র শত্রুতে পরিণত হচ্ছে। যেখানে বাংলাদেশের স্বার্থ আছে, বাংলাদেশের লাভ আছে, মান মর্যাদা আছে, সেখানে বাংলাদেশ যাবে। এই ক্ষেত্রে আমার কোনো দ্বিমত নেই। ধন্যবাদ এনসিপিকে, ভালো থাকুন।